পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা থাকবো চিরকাল? সব ধ্বংস হয়ে যাবে। হযরত আম্মার ডাকতে বললেন, আবু জাহেল তোমারও ধ্বংস আছে, কেন তোমার কাছে ক্ষমা চাইবো? ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবো। এবার আম্মারকে গর্তের মধ্যে নামালেন, লাকড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করবেন। আর আবু জাহেল ডাকতে বললেন, আগুন যখন প্রজ্বলিত হয়ে যাবে, আগুন ধরলে গায়ের মধ্যে জ্বালাতন করবে, চিৎকার করতে থাকবে। আম্মার হলো আমাদের এরিয়ার মানুষ, তার আত্মীয় স্বজন যারা আছে বাঁচানোর জন্য তার জন্য আত্মনাদ করতে থাকবে। এই জন্য আগুন প্রজ্বলিত করার পরে, আগুন জ্বালানোর পরে কেউ আর এখানে থাকবে না। আগুন জ্বালাই দিয়ে চলে গেছেন। হযরত আবু বকর আল্লাহর নবীকে খবর দিয়েছেন, সিলে মুরগির বাচ্চা নিয়ে গেলে যেমন মুরগিটা আল্লাহর পিছন পিছন দৌড়ায়, দয়ার নবী এই মুরগির বাচ্চা নেওয়ার মতো এক সাতটা ডানা মিলে হযরত আম্মারের কাছে এসে দাঁড়িয়ে গেছেন। পাহাড়ের পাদদেশে দেখেন আম্মার আল্লাহ শুনাবে চলে। এইবার আসমানের দিকে হাত উত্তোলন করলেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, আল্লাহুম্মা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা আম্মারা কামা কুনতা সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য যেমন আগুনকে তুমি ঠান্ডা শান্তিদায়ক করে দিয়েছিলে, এমনি ভাবে আমার আম্মারের জন্য এই আগুনের গোলাটা, আগুনের জায়গাটা, গর্তটা জান্নাতের বাগানে রূপান্তরিত করে দাও। জোরে বলি মারহাবা। আর হযরতে আম্মার ওই আগুনের মধ্যে বসে জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আম্মার জানে যদি আল্লাহর উপরে ভরসা করি বাঁচাবে কে? যারা বলি বাঁচাবে কে? এই জন্য ভরসা রাখা লাগবে কার উপরে? আল্লাহ কঠিন এই আগুন থেকে হযরত আম্মারকে বাঁচায় দিলেন। তাহলে কালেমা দ্বিতীয় নম্বর অপশন হলো ঈমান আনার, তাসদিক বিল জিনা। আল্লাহর জাত এবং সিফাতের উপরে একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করা লাগবে। আর রাসূলের গুণাবলী, রাসূলের আদর্শ, এইটার উপরে একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করার নাম হলো তাসদিক বিল জিনা। কেমন বিশ্বাস করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায়ের পরে একটু দূরে দাঁড়ায় আছেন। হঠাৎ করে একজন ইহুদি এসে ডাক দিয়ে বলল, মুহাম্মদ তোমাকে যে টাকা আমি কর্জে হাসানা দিয়েছিলাম, হাওলাত দিয়েছিলাম, টাকাটা ফেরত দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি ভাই আমার, তোমার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম যথাসময় টাকাটা তো আবার ফেরত দিয়ে দিয়েছি। আল্লাহর নবী ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, কর্জ নিয়েছিলেন, আবার যথাসময়ে টাকাটা আবার ডেট মোতাবেক আবার ফেরত দিয়ে দিয়েছেন। কিন্তু ইহুদি একটা বাঁকা জাতির নাম। কি জাতির নাম? ইহুদি একটা বাঁকা জাতির নাম। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এই ইহুদির বাচ্চাগুলি ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের বুকে গুলি চালায়া বাইতুল আকসা দখল করে নিয়েছে। ফিলিস্তিনের হাজার হাজার যুবকদেরকে উলঙ্গ করে জেলখানার মধ্যে চাবুক দিয়ে পিটিয়েছে। ফিলিস্তিনের হাজার হাজার মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে। এই ইহুদিরা দুনিয়ার জমিনে মুসলমানদের সব চাইতে বড় শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য বলছে, মুহাম্মদ তুমি যে টাকা নিয়েছিলে টাকাগুলি নগদে নগদে ফেরত দাও। আল্লাহর নবী আবার বলছেন, ভাই কেমন কথা বলো, টাকাগুলি তো আমি দিয়ে দিয়েছি। আল্লাহর নবীকে বলছেন, না দিলে কিন্তু আমি চেঁচামেচি করব। কাছেই কিছু সাহাবী দাঁড়ায় ছিলেন, ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির বাচ্চার এত বড় সাহস যে আপনার জবানের উপরে জবান তুলে কথা বলে, এখনই অর্ডার দিয়ে দেন, বডি থেকে কল্লাটা আলাদা করে দেয়। আল্লাহর নবী বললেন, না জেনে না শুনে মুমিন কোনো পদক্ষেপ নিতে, যে বলে আইরে বোঝা শোনা নাই রে, এদিক সেদিক যাই রে, এমন মুমিন করতে পারে না। মুমিন যেটা করবে বুঝে শুনে করবে, যে এই ধাপটা ফেলছি এটাতে আল্লাহ খুশি না বেজার, আমি এই কাজটা করছি এতে আল্লাহ আমার রাসূল খুশি না বেজার। কথা বলে ঠিক কিনা? ও সাহাবীরা,
না জেনে শুনে আগে দুনিয়ার জমিনে কারো কল্লা আউট করা যাবে না, আগে শোনা লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা হবে না, এই ইহুদিটা আপনার সঙ্গে বেয়াদবি করবে আর আমরা সহ্য করব, তা মেনে নিতে পারি না। আল্লাহর নবী বললেন, ইজলিস, সাহাবীরা বসে যাও, মাথা গরম করো না, আগে শোনো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনে নাও, আমি এই সাহাবীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, আবার যথাসময়ে ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু এই ইহুদি ডাক দিয়ে বলতেছে টাকাগুলি আমি দেই নাই। সাহাবীরা সঙ্গে সঙ্গে হাত তুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টাকাগুলো দিয়ে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, টাকা দিয়ে দিয়েছি এটা কেমনি করে তোমরা সাক্ষী দাও? অথচ টাকা যখন আমি নেই তখনও তোমরা ছিলে না, আবার টাকা যখন পরিশোধ করে দেই তখনও তোমরা ছিলে না। প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, আমি যখন টাকাটা গ্রহণ করি তখনও তোমরা ছিলে না, আবার টাকা যখন ওকে পরিশোধ করে দেই তখনও তোমরা ছিলে না। তাহলে কোন বিশ্বাসের বলে